শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আয়েশা আক্তার, তোলাশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আমি আজ ক্লাস 6-এর গ্রামার একটি ক্লাস নিব, যেখানে আমি আর্টিকেল টার্মটি পড়াবো। আর্টিকেল টার্মটি পড়াবার আগে আমরা জেনে নিই আর্টিকেল কি। নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট প্রকাশ করার জন্য এদের পূর্বে এ বা এন বা দা ব্যবহার করা হয়। এদেরকে ইংরেজিতে বলা হয় আর্টিকেল। আর্টিকেল সাধারণত দুই প্রকার, ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট মানে বোঝা যাচ্ছে কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বলা হয় সেটা হবে ডেফিনেট আর্টিকেল, যেমন দা। যদি কোনো কিছুকে অনির্দিষ্ট করে বলা হয় তাহলে সেটা হবে ইনডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল ব্যবহার করতে আমরা ব্যবহার করে থাকি সাধারণত এ বা এন। এখন এদের নির্দিষ্ট কিছু ব্যবহার রয়েছে এবং আমরা সেই ব্যবহারগুলো জানব। প্রথমে আমি ব্যবহারটা বোঝাবো। এর ব্যবহার কোথায় কোথায় হবে। যদি সাধারণত কোনো কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট আমরা চিনি ভাওয়েল 5টা বাদে বাকি সবগুলাই কনসোনেন্ট, এ, ই, আই, ও, ইউ, এদেরকে একসাথে ভাওয়েল বলা হয়। এই ভাওয়েলগুলোর পরে যে 21টা অ্যালফাবেট রয়েছে তাদেরকে আমরা কনসোনেন্ট বলি। যদি কোনো শব্দের প্রথমে কনসোনেন্ট থাকে তাহলে সাধারণত এর পূর্বে এ বসবে, এবং যদি কোনো শব্দের প্রথম অক্ষরটি ভাওয়েল হয় তাহলে সেখানে বসবে এন। এটুকু আমরা সবাই জানি। কিন্তু এই দুইটা নিয়ম ছাড়াও কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে। যেমন যদি কোথাও ই বা ইউ থাকে, ই বা ইউ থাকে এবং এদের উচ্চারণ এ বা আর মতো না হয়ে ইউর মতন হলো, তখন সেখানে এন না বসে এ বসবে। যেমন ইউনিভার্সিটি, এখানে ইউ আছে কিন্তু এর উচ্চারণও ইউর মতন, তখন সেখানে এন না বসে, যদিও ইউ ভাওয়েল তারপরও এখানে এন না বসে এ বসবে। ইউরোপ, ইউরোপিয়ান বা ইউরোপ, ইউরোপ আমরা সাধারণত ই দিয়েই শুরু করি কিন্তু এর উচ্চারণ ইউর মতন হয়, তাই আমরা সেখানেও এ ব্যবহার করব, এন ব্যবহার না করে এ ব্যবহার করব। এ হচ্ছে ব্যতিক্রম নিয়ম। যদি এইচ থাকে, কোনো শব্দের প্রথমে এইচ থাকে কিন্তু সেটা উচ্চারণ হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে এন বসবে। যেমন অনেস্ট, আমরা সাধারণত অনেস্টটা লিখি এইচ দিয়ে শুরু করে কিন্তু এইচের উচ্চারণটা সেখানে হয় না, হয় অনেস্ট। এটা অনেস্ট উচ্চারণ হওয়ার কারণে, এইচ এখানে উচ্চারিত না হওয়ার কারণে এখানে বসবে এন। যদিও এইচ থাকার কারণে আমরা বসানো উচিত ছিল এ, কিন্তু এইচের উচ্চারণ এইচের মতো না হলে সেখানে বসবে এক। এরপর আসি আরেকটা রয়েছে। এখানে আমি যদি বলে দেই কিছু শব্দ যেগুলো এইচের উচ্চারণ এইচের মতো হয় না, তাহলে সেটা হচ্ছে অনেস্ট, আওয়ার, তারপরে হবে অনারেবল। এরকম কিছু শব্দ যেগুলো এইচ দিয়ে শুরু হলেও প্রকৃতপক্ষে এর উচ্চারণটা এইচ দিয়ে আর থাকছে না, তাহলে সেখানে আমরা এন ইউজ করব। তারপরে আসে আরেকটা রুল, ও দিয়ে শুরু হলো। ও সাধারণত ভাওয়েল কিন্তু আমরা এখানে এন বসানোর কথা ছিল, কিন্তু ও দিয়ে উচ্চারণ হয়েও এর উচ্চারণ ওয়ার মতো হচ্ছে। যেমন ওয়ান টাকা নোট, ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান। ওয়ান শব্দটি থাকলেই আমরা সেখানে এ ব্যবহার করতে পারি। তাহলে আমরা একটা শিখলাম যে ও থাকলো, ও ভাওয়েল হওয়ার সত্ত্বেও এখানে এন বসলো না, বসবে এ, কারণ এর উচ্চারণে ওয়া হচ্ছে, ও উচ্চারণ হচ্ছে না, ওয়া উচ্চারণ হচ্ছে বা ওয়ান উচ্চারণ হচ্ছে, তাই আমরা সেখানে ইউজ করব এ। এবার আসি দ্বিতীয় নিয়ম। যদি কোনো অ্যাব্রিভিয়েশন থাকে এবং অ্যাব্রিভিয়েশনের উচ্চারণের উপরে ডিপেন্ড করেই আমরা এ বা এন ব্যবহার করতে পারি। যেমন কোনো অ্যাব্রিভিয়েশন, ধরো বিবিএ, বিবিএ, এখানে এই প্রথম বি উচ্চারণটা কনসোনেন্ট, বি উচ্চারণটাই কনসোনেন্ট, তাহলে এখানে বসবে এ। এবার এল এল বি, এল এল বি সংক্ষিপ্ত রূপ এল এল বি। এখানে এল উচ্চারণ করতে আমার ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, এ এর উচ্চারণ হয়েছে, তাই এখানে হবে এন। তাহলে আমরা শিখে নিলাম যদি অ্যাব্রিভিয়েশন থাকে এবং এর উচ্চারণ যদি কনসোনেন্টের মতন হয়, প্রথম শব্দটির বা প্রথম অ্যালফাবেটটির কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে সেখানে বসবে এ, এবং যদি সেটা ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে বসবে এন। তাহলে এটাও আমরা শিখে নিলাম। এরপরে আসো আরেকটা নিয়মে যায়। যদি মেনি বা সার্চ থাকে এবং সেটা সিঙ্গুলার কমন নাউন হয়, মেনি বা সার্চের পরে সিঙ্গুলার কমন নাউন হয়, তাহলে তার পূর্বে এ বসবে, তার পূর্বে এ
এ বসবে, এবং যদি সেটা পরের শব্দটি যদি ভাওয়েল হয় তাহলে এন বসবে, কনসোনেন্ট হলে এন বসবে। এন ওয়াজ প্রেজেন্ট ইন এ মিটিং। মেনি এ ম্যান, এ ম্যান এটা কমন, ম্যান কমন নাউন বোঝানো হয়েছে। তাহলে এখানে ম্যান উচ্চারণটায় প্রথমে আমরা এম লিখছি, এমটা একটা কনসোনেন্ট, তো কনসোনেন্ট হতে এখানে আমি এ বসাতে পেরেছি। আবার সার্চ, যদি ম্যানি বা সার্চের পরে নাউনের পূর্বে নাউনটা যদি ভাওয়েল হতো তাহলে আমরা সেখানে এন বসিয়ে দিতাম। তাহলে এইটুকু আমরা জেনে নিলাম। এরপরে আসি আরেকটা নিয়মে। এক্সক্লেমেটরি বুঝাতে হোয়াটের পরে এ বা এন দুটোই বসাতে পারবা। যদি এক্সক্লেমেটরি হোয়াটের পরে নাউনটি যদি হয় ভাওয়েল তাহলে বসাবা এন, যদি হয় কনসোনেন্ট তাহলে বসাবো আমরা এ। যেমন হোয়াট এ প্রিটি গার্ল শি ইজ, হোয়াট এ প্রিটি গার্ল শি ইজ। এ প্রিটির পি কি হয় কনসোনেন্ট, তাই আমরা এখানে বসাতে পারবো এ। আবার হোয়াট অনেস্ট ম্যান হি ইজ, অনেস্ট উচ্চারণটা এইচ এর মতন হয়নি, তাহলে এখানে কি বসবে এন বসবে। তাহলে আমরা এটা বলতে পারি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটের পরে কনসোনেন্ট এবং ভাওয়েলকে বিবেচনা করে আমরা এ বা এন দুটোই বসাতে পারি। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি রেদার, কোয়াইট ইত্যাদি থাকে, রেদার, কোয়াইট, নট, বাট ইত্যাদি থাকে, তাহলে আমরা সেই নাউনগুলোর পূর্বে এ বা এন বসাতে পারবো। সংখ্যাবাচক শব্দ মিলিয়ন, থাউজেন্ড, ডার্জন ইত্যাদির পূর্বে আমরা এ বসিয়ে দেব, কারণ এগুলো সংখ্যাবাচক। তাহলে আমরা এটা বলতে পারি গিভ মি এ 100 টাকা নোট, গিভ মি এ 100 টাকা নোট। 100 থাকার কারণে এখানে আমরা এ ইউজ করছি। এতক্ষণ আমরা জেনে নিলাম যে আমরা কখন এ বসাবো এবং কখন এন বসাবো, কিন্তু এখন আমরা জানবো যে কোন কোন জায়গায় এও বসবে না, এনও বসবে না, বা এগুলো বসানোর প্রয়োজন নেই। সাধারণত যদি প্লুরাল নাউন হয়, যদি নাউনটা প্লুরাল মানে হচ্ছে একের অধিক হয়, তাহলে সেখানে বসবে না, কারণ আর্টিকেল নির্দিষ্ট বা অনির্দিষ্ট একটি জিনিসকে বোঝানো হয়, একাধিক জিনিসকে বোঝানো যায় না। তাহলে প্লুরাল হলে সেখানে একাধিক জিনিস থাকবে, সেখানে আর্টিকেলের ব্যবহার সাধারণত হবে না। প্লুরাল থাকলে আর্টিকেল বসানো যাবে না। যেমন আমরা বলতে পারি কাউস আর ইউজফুল, এখানে যদি কাউ বলতাম তাহলে একটা কিছু হতো, কিন্তু কাউয়ের সাথে এস যুক্ত করাতে এখানে বোঝানো যাচ্ছে যে অনেকগুলা গরু, এবং সেটা প্লুরাল, এবং প্লুরাল হওয়ার কারণে আমরা সেখানে বসাতে পারবো না কোনো আর্টিকেল। তারপর খেলার নামের পূর্বে কখনোই আর্টিকেল বসবে না। ফুটবল, ক্রিকেট, ফুটবল ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, কিন্তু এখানে এ ফুটবল, এ ক্রিকেট বা এন ফুটবল বসানো কিন্তু যুক্তিসঙ্গত হবে না। তাহলে আমরা বলতে পারি যে খেলার নামের পূর্বে এ বা এন বসবে না। খাবারের সময়ের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইত্যাদি। তারপর বক্তা যদি নিজের বাবা মা বা আত্মীয় স্বজন সম্পর্কে, নিজের সম্পর্কে বলতে চাচ্ছে, তখনও আর্টিকেল বসবে না। যেমন আই লাভ মাই মাদার, এখানে বক্তা নিজেই তার মাকে পছন্দ করে এই জিনিসটা বলছে, সেখানে কোনো আর্টিকেলের ব্যবহার সাধারণত হবে না। তারপরে আনকাউন্টেবল নাউন থাকলে, যেগুলো গণনা করা যায় না, যেমন নিউজ, অ্যাডভাইস, এগুলো কতটা পরিমাণ সেটা গণনা করা যাবে না। আনকাউন্টেবল মানে গণনা করা যাচ্ছে না, তখন সেখানে কোনো আর্টিকেল বসছে না। যদি ম্যাটেরিয়াল নাউন হয়, আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন, যেমন মিল্ক, ওয়াটার, গোল্ড ইত্যাদির পূর্বেও আর্টিকেল বসবে না। তাহলে আমরা জেনে নিলাম কোন কোন জিনিসের পূর্বে আর্টিকেল বসবে না। এবার আমরা জানবো ইনডিফিনিট, তো আমাদের প্রায় জানা শেষ। এ এন এর ব্যবহারও জানিয়ে দিলাম এবং এ এন কোথায় বসবে না সেগুলোও জানিয়ে দিলাম। এখন আমরা শিখবো দা এর ব্যবহার। যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয় তাহলে সেখানে দা বসবে। যেমন আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। আমি নির্দিষ্ট করে একটি মানুষকে বলেছি যে আমি মানুষটিকে চিনি। এখন একই শ্রেণী বা জাতি বোঝালে সেখানে দা বসবে, একই শ্রেণী বা জাতি বোঝালে সেখানে দা বসবে, কিন্তু মানুষ জাতির পূর্বে কখনোই দা বসবে না। ম্যান ইজ মর্টাল, দ্য ম্যান ইজ মর্টাল কখনোই হবে না, এটা হবে ইনকারেক্ট। তাহলে ম্যান ইজ মর্টাল, কারণ মানুষ জাতির পূর্বে কখনোই দা বসে না। জাতির পূর্বে দা বসলেও ভাষার পূর্বে কখনো দা বসে না। এর পরবর্তী নিয়ম হচ্ছে সম্প্রদায় বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসবে। যেমন দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদাই খুশি হয় না।
এরকম কতগুলো অদ্বিতীয় জিনিস রয়েছে, যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, এদের পূর্বে দা বসবে। দ্য আর্থ ইজ রাউন্ড। পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদির পূর্বে দা বসবে। কিন্তু যদি একটি মাত্র পর্বতকে বোঝায় তাহলে সেখানে কিন্তু দার ব্যবহার হবে না। তারপর আসতে পারি পবিত্র ধর্মগ্রন্থ, কোনো কাব্যগ্রন্থ, সংবাদপত্র, এর পূর্বে দা বসবে। ট্রেন, বাস, প্লেন ইত্যাদি নামের পূর্বে দা বসবে। যদি কোনো শব্দ দ্বারা সেটাকে পেশা বোঝায় তাহলে তার পূর্বে দা বসবে। মেজরিটি, পিপল ইত্যাদি দিয়ে যদি কালেকটিভ নাউন বোঝায় তাহলে তার পূর্বে দা বসবে। কোনো গুরুত্বপূর্ণ স্থান বা দেশের নামের পূর্বে দা বসবে। ডিগ্রির অ্যাডজেক্টিভের পূর্বে দা বসবে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। বেস্ট সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, তাহলে সে এই বেস্টের পূর্বে অবশ্যই দা বসাতে হবে। তারপর যদি কোনো ব্যক্তির পদবি, একই ব্যক্তির দুটি পদবি থাকে তাহলে প্রথম পদবীর পূর্বে অবশ্যই দা বসবে। কিন্তু যদি একই দুই ব্যক্তির দুটি পদবি থাকে তাহলে উভয় পদবীর পূর্বে দা বসাতে হবে। কোনো স্কুল, কলেজ, মসজিদ ইত্যাদিতে যদি সাধারণ উদ্দেশ্যে না যাওয়া হয় তাহলে সেখানে দা বসবে না। কিন্তু উদ্দেশ্য ছাড়া যদি সেখানে যাওয়া হয় বা সেই জিনিসটাকে বোঝানো হয় তাহলে তার পূর্বে অবশ্যই দা বসবে। সাধারণত সিলেক্টেড, ইলেকশন, মেড, নমিনেটেড এগুলো যদি বোঝানো হয় বা কমপ্লিমেন্ট বোঝানো হয় তাহলে তার পূর্বে দা বসে না। কিন্তু সে যদি কোনো অর্ডিনাল নাম্বারকে কথায় বা সংখ্যাবাচক শব্দকে কথায় লেখা হয়, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড কথায় লেখা হয় তাহলে সেখানে অবশ্যই দা বসিয়ে দিতে হবে। কামাল ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। কামাল ইজ দ্য ফার্স্ট, এখানে ফার্স্ট বানানটা যদি কথায় লেখা হয় তাহলে এই অবশ্যই ফার্স্টের পূর্বে দা বসিয়ে দিতে হবে। যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে অবশ্যই তার পূর্বে দা বসিয়ে দিতে হবে। যদি কোনো পরিবারকে প্লুরাল অর্থে বোঝানো হয় তাহলেও সেখানে দা বসিয়ে দিতে হবে। যেমন দ্য খানস, দ্য মুসলিম, দ্য মুঘলস এরকম যদি হয় যে প্লুরাল কিন্তু কোনো বংশ বা পরিবারকে প্রেজেন্ট করছে তাহলে অবশ্যই সেখানে দা বসিয়ে দিতে হবে। তাহলে এতক্ষণ আমরা জেনে নিলাম কোথায় কোথায় দা বসাতে হবে। এন বসাতে হবে কোথায় সেটাও জেনে নিলাম, দা কোথায় বসাতে হবে সেটাও জেনে নিলাম। এখন আমরা জানবো কোথায় দা বসানোর প্রয়োজন নেই, কোথায় দা এর ব্যবহার হবে না সেটা এখন আমরা জানবো। এবার আমরা জানবো দা এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে হবে না। যদি কোনো প্রপার নাউন থাকে তাহলে দা এর ব্যবহার হবে না। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা একটা প্রপার নাউন, তাহলে তার পূর্বে কখনোই আর্টিকেল বসবে না। যদি কোনো অ্যাবস্ট্রাক্টেড নাউন থাকে তাহলেও আর্টিকেল বসবে না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যদি এটা অনেস্টি অ্যাবস্ট্রাক্টেড নাউন তাহলে এর পূর্বেও কি বসবে না, আর্টিকেল বসবে না। যদি কোনো ম্যাটেরিয়াল নাউন থাকে তাহলেও তার পূর্বে বসবে না আর্টিকেল, দা বসবে না। যেমন হচ্ছে রাইস ইজ আওয়ার মেইন ফুড, তাহলে রাইস একটা ম্যাটেরিয়াল, একটা দ্রব্য, পণ্য বা দ্রব্য, তাহলে এর পূর্বেও দা বসবে না। যদি কোনো গ্রন্থের নাম দেওয়া থাকে এবং গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম থাকে তাহলেও আর্টিকেল দা বসবে না। যেমন নজরুল অগ্নিবীণা, নজরুলস অগ্নিবীণা, তো নজরুলের অগ্নিবীণা তাহলে বোঝাই যাচ্ছে যে অগ্নিবীণার লেখক নজরুল। তো এই নজরুল অগ্নিবীণা থাকার কারণে এখানেও আর্টিকেল বসবে না। যদি আল্লাহ বা গড থাকে এই দুটি শব্দের পূর্বেও আর্টিকেল বসবে না। যেমন আল্লাহ ক্রিয়েট ইউনিভার্স। এখন যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা পোশাক পরিচ্ছদের কথা বলা থাকে, অঙ্গ প্রত্যঙ্গ বা পোশাকের কথা বলা থাকলেও সেখানে কোনো আর্টিকেল বসবে না। যদি আমি বলি রাইজ ইউর রাইট হ্যান্ড, রাইজ ইউর রাইট হ্যান্ড, তোমার ডান হাত ওঠাও, তাহলে সেখানে কি হবে, আর্টিকেল বসবে না। কারণ আমি প্রথমেই বলেছি অঙ্গ প্রত্যঙ্গ বা পোশাক থাকলে সেখানে আর্টিকেল বসে। সাধারণত হোম, সাধারণ অর্থে হোম এর পূর্বে আর্টিকেল বসে না। যদি বলি হি ইজ অ্যাট হোম, সে তার ঘরে, তাহলে আর্টিকেল কিন্তু বসেনি, দা বসে না। যদি বক্তা নিজেই তার পরিবার, বাবা মা বা সন্তানদের কথা ইত্যাদি বুঝিয়ে থাকে তাহলেও আর্টিকেল দা বসবে না।
বা ডেফিনেট আর্টিকেল দা বসবে না। যেমন এভরি মাদার লাভ হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে পছন্দ করে বা ভালোবাসে। এখানে প্রত্যেক মা এখানে তার নিজের শিশুর কথাই বলছে, তাই সেখানে দা ব্যবহার হয়নি। যদি দিন বা মাস থাকে তাহলেও আর্টিকেল দা ব্যবহার হবে না। যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি হচ্ছে বছরের প্রথম মাস, তাহলে এখানে জানুয়ারি উচ্চারণ করাতে, জানুয়ারি যেহেতু আমরা জানি এটা মাসের নাম, তাই এখানেও কোনো আর্টিকেল বসেনি, দা বসেনি। সাধারণত ঋতু এবং উৎসবের পূর্ব আর্টিকেল বসে না। ঈদ, এগুলো হচ্ছে ঈদ, পূজা, এগুলা উৎসব, তাহলে এর পূর্বে পহেলা বৈশাখ, এগুলার পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না। এখানে শুধু ব্যতিক্রম আমরা একটু বলতে পারি রেনি সিজন, দা রেনি সিজন বসে, বাদ বাকি সকল ঋতুরই পূর্বে দা বসে। যদি কুইন, কিং, মহারাজ, লর্ড ইত্যাদির পরে যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলেও দা বসবে না। যেমন কুইন ভিক্টোরিয়া ডাইড অ্যাট 85, এখানে কুইন যদি শুধু থাকতো তাহলে আর্টিকেল বসাতাম, কিন্তু কুইন ভিক্টোরিয়া থাকাতে, কুইনের পরে তার নাম থাকাতে সেখানে আর্টিকেল বসেনি। সাধারণত কোনো রোগের নামের পূর্বেও আর্টিকেল বসে না। হি ডাইড অফ কলেরা, হি ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গেল। এখানেও রোগের নাম দেখেই এখানে কোনো আর্টিকেল বসেনি। তাহলে আমরা ইতিমধ্যে জেনে নিলাম কখন আর্টিকেল দা এর ব্যবহার হবে, কখন আর্টিকেল দা এর ব্যবহার হবে না। বিশেষে এই আর্টিকেলের টার্মে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে শেষ করলাম। আশা করি হয়তো তোমরা বুঝেছো।